প্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আমি রান্নাঘর থেকেই দিনটা শুরু করলাম। মর্নিং ওয়াকে বেরোনোর মানে জাস্ট বাবানকে স্কুল গাড়িতে তুলেই চলে এসেছে। আজকে বেরিয়েওছি অনেক দেরিতে, প্রায় 5:45। কারণ কালকে একটা ইনসিডেন্ট হয়েছে। ইনসিডেন্ট বলতে আমরা তো 10:15 মধ্যে শুয়ে পড়ি আমরা দুজনই, কিন্তু কালকে শোয়ার পর 12:14 নাগাদ হঠাৎ করে লোডশেডিং হয়েছে। লোডশেডিংটা হয়েছে মানে শুধুমাত্র আমাদেরই মানে আমার গলির মধ্যে আমাদেরই, শুধু রাত্রিবেলা তো বোঝা যায় না। আমি দেখতে পাচ্ছি শুধু আমারই লাইট জ্বলছে না, হঠাৎ করে ফস করে এসিটা অফ হয়ে গেল। ব্যাস, ঘুমটা ভেঙে গেছে। তারপরে আসলো 2 ঘন্টা পরে, সিএসসিতে কমপ্লেন করেছি, আরও অনেকেই করেছে নিশ্চয়ই, করে প্রায় 12:14 গেছে, এসছে 2:40, প্রায় 2-2.5 ঘন্টার মতন কারেন্ট অফ। তারপরে শুয়ে ঘুমিয়ে পড়েছি, উঠেছি প্রায় 5:20-25, তাও আমার কর্তা ডেকেছে। 4:45 অ্যালার্ম বেজেছে, কিচ্ছু টের পাইনি। তাই আর তোমাদের সঙ্গেও ভিডিও শুরু করতে পারিনি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। এরপরে আমি আজকে পয়লা বৈশাখের পরের দিন, আজকে আমি নিরামিষ রান্না করব, তোমাদের দেখাবো। দুটো আইটেম করব আজকে, তোমাদের সব দেখাবো। দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তোমরা সবাই পাট পাতা নিশ্চয়ই খেয়েছো। আজকে আমি পাট পাতা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করে তোমাদের দেখাবো। নতুন ধরনের বলতে এটা একটু কমই খায়। আমি যেমন বাপের বাড়িতে খাইনি, আমি শ্বশুর বাড়ি এসে খেয়েছি। আমি বাপের বাড়িতে যতবারই খেয়েছি পাট পাতার বড়া, আর না হলে পাট পাতা এমনি শুকনো কড়াইয়ে তেলে নিয়ে মা গুঁড়ো করে রাখতো, ঘি দিয়ে খেতাম। এই রান্না বাপের বাড়িতে খেয়েছি। শ্বশুর বাড়ি এসে আমি এই রান্নাটা শিখেছি। পাট পাতাটা প্রথমে মটর ডাল দিয়ে, পাট পাতাটা প্রথমে একটু শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে ভেজে নেব। পাট পাতাটা ভালো করে ধুয়ে ওটা করতে হবে, করে কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে, আর মটর ডালটা একটু মানে ভাপিয়ে একটু সিদ্ধ করে রাখতে হবে। আমার শাশুড়ি মা করতেন কড়াইয়েই সিদ্ধ, আমার তো এতক্ষণ ধৈর্য সইবে না। আমি প্রেশারে একটু খুচখুচ যেই হয়েছে অফ করে দিই। পুরো সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভাল লাগবে না, একটু একটু সিদ্ধ হবে, একটু একটু গোটা গোটা থাকবে। আমার কর্তা আবার এটা খেতে খুব ভালোবাসে। মায়ের রান্না তো, শাশুড়ি মা খুব ভালো করতেন। এইটা হলে না আর কিছু লাগে না গো, পাট পাতা মটর ডাল দিয়ে। এটা আমার পরে আমার বাপের বাড়ির লোকরাও, মা বাবা সবাই খুব ভালোবাসত। আমার ভাই, দিদিভাই করিস তো ওটা। ফোড়ন দিয়ে দিয়েছি, আর পাট পাতাগুলো দেখো ধুয়ে এরকম কুচকুচু একটু করে কেটে রেখেছি। এবার এটাকে তেলের মধ্যে ভেজে নেব। ভাজা মানে কি, পাট পাতা তো একটু জল জল ছেড়েই যায়, সেরকম ভাজা হবে না, কিন্তু তাও একটু মেটিয়ে যাবে ওরকম। এই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, দারুণ লাগে। গ্যাসটা সিম করে ছাড়লাম, তেলটা গরম হয়ে গেছিল তো। এবার এটাকে একটু ভেজে ভেজে নেব। শুরুতেই নুন দেবো না, একটু বাদে নুন দেবো, কারণ আমি ডালটা একটু সিদ্ধ করেছি যখন প্রেশারে খুচখুচ, তখন একটু নুন দিয়ে করেছি। পাল্টে একটু ভেজে নেব। একবার এইভাবে করে খেয়েও পাট পাতাটা খুব ভালো লাগে। বড়া তো সবাই জানে, সবাই খায়, কিন্তু এই জিনিসটা অনেকে জানে না। এটা ওপার বাংলার রান্না, বিশেষত আমার শ্বশুরবাড়ি তো ঢাকা ছিল, ফরিদপুর, ওখানের রান্না এটা। দেখো পাট পাতাটা ভাজা হয়ে কিরম ভর্তি করাই ছিল, কিরম নেতিয়ে গেছে। এটাই আরেকটু ভাজা ভাজা হবে। খুব পাট পাতা তো যত গরম হতে থাকে তত নেতিয়ে কিরম একটা নরম নরম হয়ে যায়। সেরকম করকরা ভাজা হবে না, মানে এইভাবে করলে হবে না। শুধু শুকনো কড়াইয়ে যদি করো সেটা হবে, কিন্তু এটা এখানে যেহেতু তেল দেওয়া হবে না, এই একটু ভাজা ভাজা হবে। তারপরে ডালটা ঢেলে দেবো, আমাদের দেখাচ্ছি।
ভাজা আরেকটু ভাজা হবে, এইটুকু ভাজাতে হবে না, আরেকটু ভাজা হবে। দেখো ভাজাটা কিরম হচ্ছে। এবার একটু নুন দিয়ে দেবো, খুব বেশি নুন দেবো না, কারণ ডালেও একটু নুন দিয়ে সিদ্ধ করা আছে। আর একটু হলুদ দিয়ে দেবো। এটা কিন্তু কখনোই থাকবে না, একদম না, তাহলে একদম বিচ্ছিরি হয়ে যাবে। দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো কিরম হয়ে গেছে, এরমই হয়ে যায়। এই রান্নাগুলো কি বলতো, এগুলো মা ঠাকুমারা চলে যাওয়ার পর এই রান্নাগুলো হারিয়েই যাচ্ছে। আমরা আছি তাও এখনো একটু আছে, এরপরে নেক্সট জেনারেশন তো আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু রান্না করতে তো জানে না, কোনোদিন করা দেখেও নি। তাই আমি আরও ভিডিও করে রাখছি, যদি কোনোদিন আমার এই ভিডিওগুলো দেখে করতে ইচ্ছা করে, কারণ ও তো খেতে ভালোবাসে এইসব। তোমরাও করে খেও। এবার এর মধ্যে ডালটা যে একটু ভাপিয়ে রেখেছি ওটা ছেড়ে দেবো, জাস্ট একটুখানি, বেশি না। আর যেটুকু জল দিয়ে করেছি সেটাই দিয়ে দেবো, কারণ এই জলটাই শুকিয়ে যাবে। দেখো এই জলটা এক্ষুনি শুকিয়ে যাবে, টেনে যাবে, একদম মাখো মাখো টাইপ হয়ে যাবে। এবার যেই ফুটে উঠবে ব্যাস অফ করে নেবে। ডালটা তো মোটামুটি সিদ্ধ আছেই। এবার যারা একটু মিষ্টি মিষ্টি খাবে তারা একটু এখন মিষ্টি দিয়ে দেবে, আর না হলে না দিলেও কোনো ক্ষতি নেই, কারণ পাট পাতা জিনিসটাও একটু মিষ্টি মিষ্টি, ডালও মিষ্টি মিষ্টি টাইপেরই হয়। এইভাবে একবার করে খেও, দারুণ লাগে। পাট পাতা দিয়ে মটর ডাল, মটর ডাল দিয়ে পাট পাতা দিয়ে মটর ডাল, যেটাই বলো। এবার তোমাদের ফাইনাল লুকটা আমি আবার পরে দেখাচ্ছি। মটর ডাল দিয়ে পাট পাতা, দেখো ফাইনাল লুকটা এরমই হবে। খুব একটা শুকনো করব না, এরমই একটু ঝোলঝোল টাইপের থাকবে। এটাই শুকিয়ে মানে অফ করে দিলে ঠান্ডা হলে ডাল সব ঝোল টেনে টেনে একদম শুকনোই হয়ে যাবে। আর যারা একটু ঝাল ভালোবাসো তারা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি যেহেতু ঝাল একটু কম খাই, আর পাট পাতার মধ্যে কাঁচা লঙ্কা বোঝা যায় না, মুখে লঙ্কা চলে যায়, সেজন্য আমি এই শুকনো লঙ্কা দুটোর যে ঝাল হবে তাতেই হবে আমার। দেখো এটার ফাইনাল লুক হয়ে গেল। এবার অফ করে ঢেকে রেখে দেবো। আমি তো সঙ্গে সঙ্গে নামাই না, এইভাবে একবার করে খেও পাট পাতা, দারুণ লাগে, দারুণ দারুণ। আর গন্ধ লেবু হলে তো আরোই, আমি একটু গন্ধ লেবুর ভক্ত আছি। নিরামিষ দিনে এই সবগুলো আর কিচ্ছু লাগে না গো। এবার ঢেকে অফ করে দেব। আমার রান্না কেমন লাগছে জানিও। আমি যাই রান্না জানি সব তোমাদের শেয়ার করি। খেতে কিন্তু খুব ভালো হয়, করে খেয়ে দেখো। তবে ডালটা কিন্তু বেশি সিদ্ধ করো না, জাস্ট একটু একটু নরম নরম হবে, ব্যাস ওরকম। এবার অফ করে দিচ্ছি, অফ করে ঢেকে রেখে দেব। ব্যাস এবার হোক, যেটুকু ভাপে আছে হোক। হয়ে গেল আমার পাট পাতা দিয়ে মটর ডাল। আজকে আমি তোমাদের একটা লাউ রান্না দেখাবো, গোবিন্দভোগ চাল আর মটর ডাল দিয়ে। গোবিন্দভোগ চালটা একটু একবার ধুয়ে আর মটর ডালটা একসঙ্গে একবার ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার এগুলোকে এই সর্ষের তেলেই করব, তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব দুটোকে। এভাবে করলে টেস্ট বাড়বে। কারণ আমার লাউ একদম অল্প, লাউ বুঝে এই ডাল আর চালটা নেবে। আমি 1 চামচ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল,
আর 1 চামচের থেকে একটু বেশি মটর ডাল নিয়েছি। এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। বেশি ভাজতে হবে না, জাস্ট একটু নাড়ানো চাড়ানো গরম তেলের মধ্যে। এই তেলের মধ্যেই আবার একটু তেল দিয়ে, চাল ডালটাকে তুলে রেখেছি, এই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে একটু গরম মশলা ফোড়ন দেব, এলাচ, লবঙ্গ, বেশি দেবো না, একটুই দেব, দারচিনি, এলাচ। আর দেবো একটু সাদা জিরে। এবার একটু বাড়িয়ে দিই। নাড়িয়ে চালিয়ে তার মধ্যে একটু করেছিলাম মানে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি, এটাকে দিয়ে দেবো। গরম তেলে ভাজা ভাজা হবে, তাই একটু কাঁচা গন্ধটা জাস্ট যাবে। লাউগুলো ছেড়ে দেবো। অল্পই একটু লাউ ছিল, ধরুন আমি আজকে এইভাবে করি। এগুলো সবই আমার শাশুড়ির হাতের রান্না। এবার লাউটাকে নেড়ে চেড়ে গ্যাসটা মিডিয়াম টু লোতে করে ঢেকে রাখবো। যদি জল ছাড়লেও ভালো, এখন আর নুন দেবো না, একটু পরে নুনটা দেবো। এবার ঢেকে দেবো। দেখো সেরম জল একটা ছাড়েনি। এবার নুন দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখতে লাগে কচি, কিন্তু লাউগুলো না খুব কচি একটাও থাকে না। এবার নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার দেখি নুন দেওয়ার পর লাউটা কিরম সিদ্ধ হলো। বাহ, মোটামুটি ভালোই। আর জল দিতে হবে না, নালে ভেবেছিলাম এবার একটু জল দিতে হবে। এবার এর মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো দেব, একটু হলুদ দেব, লাল লঙ্কার গুঁড়ো দিই, এবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো। লাউটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, ভালোই ছিল। আমি প্রথমে দেখে ভাবছিলাম বোধহয় এত ভালো না, বোধহয়। এবার আবার ঢেকে রাখি, ঢেকে ঢেকেই হোক এবার। আর গ্যাসটা বাড়াবো না, এরকম সিম আঁচেই থাকবে। এবার দেখো আমার লাউটার কি কন্ডিশন দেখো।
মোটামুটি হয়ে গেছে। এবার তোমরা যারা চিনি খাও তারা চিনি দেবে, তারা চিনি দিয়ে দেবে লাউটায়, ভালো লাগে। আমি আর চিনি দেব না। এবার আমি ওই গোবিন্দভোগ চাল আর মটর ডালটা যে বেটেছি ওটা এর মধ্যে দিয়ে দেব। এবার ডাল আর চাল বাটাটা দিয়ে ব্যাস, খুব একটা জলজলা বাটবে না, মোটামুটি এরম শুকনো শুকনোই বাটবে, অল্প অল্প, একদম অল্প জল দিয়ে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর মাখো মাখো। এবার এইভাবে দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এবার ওই পটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এবার একটুক্ষণ ঢেকে রাখবো। ডাল আর চাল বাটাটা দিয়েছি তো, দারুণ খেতে হয়। একবার তোমরা বানিয়ে খেও লাউটা এইভাবে। একবার শুধু গোবিন্দভোগ চাল দিয়ে বেটে খেয়েছি, তোমাদের দেখিয়েছি। এবার মটর ডাল আর গোবিন্দভোগ চাল দুটোকে একসঙ্গে একটু কড়াইয়ে ভেজে নিয়ে তেলের মধ্যে, তারপরে কিছুক্ষণ রেখে ঠান্ডা হতে দিয়ে তারপরে বেটে দিলাম। যা জানি আমি সব তোমাদের শেয়ার করি, এভাবে একবার করে খেও। আমি যখন নামাবো আবার ফাইনাল লুকটা একবার তোমাদের দেখাবো। এবার ঢেকে দিই, হতে থাকার একটু সিম আছে। লাউটার ফাইনাল লুক দেখো, সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। গোবিন্দভোগ চাল আর মটর ডাল দিয়ে করেছি। আমি করেছি কিভাবে, তোমরা প্রসেসিংটা দেখে নিয়েছো। এইভাবে করে খেয়ে দেখো কেমন লাগে। আমি যা রান্না জানি তোমাদের সব একটু একটু করে জানাচ্ছি, দেখাচ্ছি। ঠিক আছে। আজকে সারাটা দিন জানো না ঘুমিয়েই কাটিয়েছি আজকে। কালকে মানে 12টা 14 থেকে রাত 2:30 পৌনে 3টে পর্যন্ত পুরো জাগা। যার ফলে আজকে শরীর একদম ডাউন। আজকে আর এই জন্য আর শরীরে দিচ্ছে না বলে আর বেশি কথা টথাও বলিনি তোমাদের সঙ্গে। সকালে আবার রান্না করেছে, যেহেতু কর্তা ভেজ খায় সেজন্য ভেজ রান্নাটাই বেশি করছি আজকাল। ঠিক আছে, আজকের দিনটা তোমাদের সঙ্গে এখনই শেষ করলাম। এখন সন্ধ্যে 6:30 বাজে, সন্ধ্যাবাতি দিয়ে এসেছি। এখন এনশিওর ঘুরে দুজন খাবো, খেয়ে ছাদে চলে যাব। ডেইলি রুটিন আমার। ঠিক আছে, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, যাতে অনেকেই দেখতে পারে আমার ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন দিন, নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, শুভ সন্ধ্যা।